হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 6 সামুদ্রিকের ধর্ম এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ঠিক আছে? তো তার আগে আমরা সামুদ্রিক কি সেই সম্বন্ধে একটু ধারণা নিই। তাহলে সামুদ্রিক হলো এক ধরনের চতুর্ভুজ, ঠিক আছে, যার এই সামুদ্রিকের নাম দিলাম আমরা ABCD। ABCD একটি সামুদ্রিক তখন হবে যখন তার বিপরীত বাহুগুলি পরস্পর বিপরীত বাহুগুলি যেরকম AB এবং CD সমান হবে এবং কি হবে না AB ও CD সমান্তরাল হবে। ঠিক আছে? আবার AD এবং BC সমান হবে এবং AD সমান্তরাল BC হবে। আবার কি হবে না বিপরীত কোণগুলিও সমান হবে, যেরকম এই B কোণ ইকুয়াল টু কোণ D হবে এবং কোণ A ইকুয়াল টু কোণ C হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখে নিই যে এটি একটি সামুদ্রিক, ABCD একটি সামুদ্রিক হবে কখন না 1 নম্বর শর্ত হতে হবে যে AB ইকুয়াল টু CD হতে হবে এবং AB সমান্তরাল CD যদি হয় তাহলে এটি সামুদ্রিক হবে। একইভাবে AD ইকুয়াল টু BC হতে হবে এবং কি হতে হবে না AD সমান্তরাল BC হতে হবে। ঠিক আছে? আর বিপরীত কোণগুলি যেরকম এই যে কোণ B ইকুয়াল টু কোণ D হবে, কোণ B ইকুয়াল টু কোণ D ও কোণ A ইকুয়াল টু কোণ C হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে সামুদ্রিক বলবো। আর কি হবে না এই সামুদ্রিকের যে প্রতিটি কর্ণ, এই ধরো এটা একটি কর্ণ, বিডি একটি কর্ণ, এই বিডি কর্ণ কি করবে না সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। এই যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ BDC হলো দুটি সর্বসম ত্রিভুজ হবে। ঠিক আছে? আর কি হয় না সামুদ্রিকের যে দুটি কর্ণ আছে পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তার মানে AO ইকুয়াল টু OC হবে এবং BO ইকুয়াল টু OD হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে, চলে যাই এক্সারসাইজে। এক্সারসাইজ 6.1, এক্সারসাইজ 6.1 এর একের দাগের অঙ্ক আমরা পড়বো। কি বলেছে না ABCD সামুদ্রিকের কোণগুলি হিসাব করে লিখি, যেখানে কোণ B ইকুয়াল টু 60 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা এই 4 নম্বর পয়েন্টে লিখে দিচ্ছি BD ও AC কর্ণ পরস্পরকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? এই পয়েন্ট আমরা লিখে দিলাম, তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এবার আমরা 1 নম্বর অঙ্কে চলে আসি। তো ছবিটা আগে আমরা অঙ্কন করিনি। ছবিটা এই যে এই ছবিটা 1 নম্বরের, এখানে বলেছে ABCD সামুদ্রিকের কোণগুলি হিসাব করে লিখি, যেখানে কোণ B ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ছবিটা অঙ্কন করে নিচ্ছি আমরা। ছবিটা হলো এই সামুদ্রিকের যে ABCD সামুদ্রিক, আর এখানে আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। বি কোণ হলো 60 ডিগ্রি, আমাদের বাকি কোণগুলো বের করতে হবে। তাহলে দেখো ABCD সামুদ্রিকের ক্ষেত্রে আমরা কি জানি, ABCD যেহেতু বলে দেওয়া আছে সামুদ্রিক, তাহলে সামুদ্রিকের AB ইকুয়াল টু CD হবে, AB ইকুয়াল টু CD। আর কি হবে এবং AB সমান্তরাল CD হবে, AB সমান্তরাল CD হবে। আমরা এর আগে বৈশিষ্ট্য বলেছি। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা এই যে BC, এই BC কে যদি আমরা ভেদক ধরি, BC ভেদক এবং BC ভেদক, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে এই কোণ দুটো আমরা কত পেয়ে যাচ্ছি না 180 ডিগ্রি। আমরা জানি একটা উপপাদ্যে আমরা পড়েছিলাম যে দুটি সমান্তরাল বাহু এবং তাদের ভেদক, তাহলে যে কোণ উৎপন্ন হয় তাহলে এই কোণ দুটো সমষ্টি কি হয়ে যায় না 180 ডিগ্রি হয়। তাহলে সেই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা লিখছি তাহলে কোণ ABC প্লাস কোণ BCD ইকুয়াল টু আমরা লিখছি কি 180 ডিগ্রি। ঠিক আছে? দেখো এখানে আমাদের কোণ ABCর মান দেওয়া আছে 60 ডিগ্রি, সেটা আমরা এই ভ্যালুটা পুট করে দিলাম। তাহলে এখানে কোণ পড়ে থাকলো কোণ BCD ইকুয়াল টু হয়ে গেল 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা এই ধারেই থাকলো সমান চিহ্নের উপরে, কোণ BCD ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি না 180 ডিগ্রি মাইনাস, এখানে প্লাস আছে সমান চিহ্ন এপারে এসে গেল -60 ডিগ্রি ইকুয়াল টু কত আসছে 180 থেকে 60 বাদ দিলে আমাদের থাকছে 120 ডিগ্রি। ঠিক আছে?
তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা আমরা কত পেয়ে গেলাম না 120 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো বাকি যে কোণ দুটো, এবার আমরা কি জানি যে সামুদ্রিকের বিপরীত কোণগুলোই সবসময় কি হয়, সমান হয়। তাহলে দেখো, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। এই যে আমরা পড়েছিলাম শর্তে যে বিপরীত কোণগুলো সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিই অতএব কোণ কোণ কত হয়ে যাচ্ছে, কোণ এ ডি সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত না 60 ডিগ্রি, এবং এবং কোণ এই যে এই কোণটা, এবং কোণ বি বি হ্যাঁ কোণ বি এ ডি ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি না, এ কোণের বিপরীত কোণ এটা, তাহলে এটাও হবে 120 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলো কোণ। দেখো এই কোণটা 60, এই কোণটা বিপরীত বলে 60, এই কোণটা আমরা ক্যালকুলেশন করে এই যে বের করলাম 120, তাহলে এটা 120 হলে এই বিপরীত কোণ এটাও 120, তাহলে আমরা সবগুলো কোণ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা। নেক্সট, আচ্ছা এখানে তোমরা এই কথাটা লিখে দিতে পারো যে কেন আমরা এই জিনিসটা করলাম। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলি কি হয়, বিপরীত কোণগুলি সমান হয়। আমরা কেন সমান করলাম সে কারণটা লিখে দিলাম, সমান হয়, সমান হয়। তাহলে অতএব কোণ এ ইকুয়াল টু কোণ সি এবং কোণ বি ইকুয়াল টু কোণ ডি, এই কথাটা আমরা লিখে দিলাম। সেই জন্যই আমরা কি করেছি, সেই জন্যই আমরা কোণ বিসিডি ইকুয়াল টু কোণ এ বি এ ডি করেছি, আবার কোণ এ ডি সি ইকুয়াল টু 60 ডিগ্রি করেছি, আর কোণ এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি করেছি। ঠিক আছে, বুঝতে পেরে গেছো, পরস্পর বিপরীত কোণগুলি সমান। তাহলে আমাদের 4টি কোণেরই মান বের করা হয়ে গেল। নেক্সট, আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট 2 দাগের অঙ্ক কি বলেছে, 2 দাগের অঙ্ক বলেছে পাশের ছবির পি কিউ আর এস সামুদ্রিকের কোণ পি আর কিউ এর মান হিসাব করে লিখি। এদের আমাদের এখানে আমাদের ছবি দেওয়া আছে, তাহলে ছবিটা আগে আমরা অঙ্কন করিনি। ছবিটা অঙ্কন করলাম, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পি কিউ আর এস। ঠিক আছে, এই কোণটা সমান, তাহলে এই কোণটা একটা এটা একটা কর্ণ, আর এখানে কত হচ্ছে, এই কোণটা হলো আমাদের 70 ডিগ্রি, আর এই কোণটা হলো 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তাহলে কি হয়েছে, তাহলে আমরা লিখি এই কোণটার ভ্যালু আমাদের বের করতে বলেছে, কোণ পি আর কিউ এই কোণটার ভ্যালু আমাদের, এই কোণটার ভ্যালু আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে এবিসিডি যদি একটা সামন্তরিক হয়, তাহলে এই সামন্তরিকের কি হবে, এবিসিডি সামন্তরিকের এবি ইকুয়াল সরি এটা তো এবিসিডি না, এটা হলো পি কিউ আর এস, তাহলে লিখি পি কিউ আর এস একটি সামন্তরিক, একটি সামন্তরিক। তাহলে যেহেতু এটা একটি সামন্তরিক তাহলে কি হবে, এর বিপরীত বাহুগুলি সমান, তাহলে এখানে হচ্ছে পি কিউ ইকুয়াল টু আর এস, পি কিউ ইকুয়াল টু আর এস হচ্ছে আর এস, এবং কি হচ্ছে পি কিউ সমান্তরাল আর এস পাচ্ছি। ঠিক আছে, আর এখানে ভেদক কি হচ্ছে, ভেদক হচ্ছে কিউ আর, এবং কিউ আর হলো ভেদক। তাহলে কিউ আর যদি ভেদক হয় তাহলে এর আগের অঙ্কে আমরা করেছি যে এই কোণ দুটির মান তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখি অতএব কোণ পি কিউ আর প্লাস কোণ কিউ আর এস ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। ঠিক আছে, এর আগের অঙ্ক আমরা সেম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তাহলে এবার চলে আসি, এখানে পি কিউ আর এর ভ্যালু আমাদের 55 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 55 ডিগ্রি লিখে দিচ্ছি, প্লাস এই কোণটা কত কিউ আর এস ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো তাহলে কোণ কিউ আর এস মানে এই টোটাল কোণটা আমরা তাহলে কত পেয়ে যাচ্ছি, কোণ কিউ আর এস ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 180 থেকে এই যে প্লাস আছে এখানে -55 হয়ে যাবে সমান চিহ্ন ব্যাপারে, ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি না 125 এত ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে কোণ কিউ আর এস ইকুয়াল টু 125। তাহলে দেখো এখানে আমাদের এই কোণটা বের করতে বলেছে, আর এই টোটাল কোণটার ভ্যালু আমরা পাচ্ছি 125 ডিগ্রি। তাহলে আমরা লিখি কোণ আবার কি হচ্ছে
না আবার আমরা পাচ্ছি যে কোণ কিউ আর এস ইকুয়াল টু আমরা পাচ্ছি কোণ পি আর কিউ প্লাস কোণ পি আর এস। তাহলে এই টোটাল কোণটা কি হচ্ছে, এই কোণটার এই কোণটার সমষ্টি, সেটাই আমরা লিখলাম। তো এখানে পি আর এস এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত না 125 ডিগ্রি ইকুয়াল টু এই কোণটার ভ্যালু আমাদের বের করতে হবে পি আর কিউ ইকুয়াল টু কোণ পি আর এস। কোণ পি আর এস এর ভ্যালু কত, এখানে আমাদের দেওয়া আছে 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা কোণ পি আর কিউ এটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি না, পি আর কিউ যদি এই পাশে রেখে দিই তাহলে এটা এ পাশে আসছে, তাহলে কত হবে 125 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি হবে, তাই না? তাহলে 125 থেকে 70 বাদ দিলে কত থাকছে না, এদিকে 5 থাকছে, এবার 8, আর এখানে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এই পি আর কিউ এইটারই আমাদের বের করতে বলেছে এবং এটা আমাদের কত এসছে না 55 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বরের অঙ্কটা কি বলেছে, পাশের ছবির এ বি সি ডি সামুদ্রিকের এপি ও ডিপি যথাক্রমে, যে এপি এবং ডিপি যথাক্রমে কি করেছে, কোণ বিএডি ও কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক। তার মানে এই বাহু দুটো এপি হলো এই এ কোণটার সমদ্বিখণ্ডক আর ডিপি হলো কোণ ডি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের বের করতে বলেছে কোণ এপিডি, মানে এই কোণটার ভ্যালু কত, মান কত, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই। তাহলে এই আমাদের ছবি, এটা হলো সামন্তরিক, আর এই সামন্তরিকের কি বলেছে না, আচ্ছা নামটা দিয়ে দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে। আর এটা বলেছে এই এ কোণের সমদ্বিখণ্ডক আর এটা হলো বি কোণের সমদ্বিখণ্ডক আর এর নাম হলো পি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটা সামন্তরিক, লিখি এবিসিডি একটি সামন্তরিক যার কি হচ্ছে না, যার এ বি ইকুয়াল টু ডিসি হচ্ছে, এ বি ইকুয়াল টু ডিসি, ঠিক আছে। এবং এই দুটো সমান্তরাল হবে, এ বি সমান্তরাল ডিসি, আর কি হচ্ছে ও এডিটা ভেদক হচ্ছে। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় আর এটাও একইভাবে ভেদক হচ্ছে, তাহলে এডি ভেদক। তাহলে যদি এডি ভেদক হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে, এই দুটো কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখি কোণ বি এ ডি, কোণ বি এ ডি প্লাস কোণ এডিসি, মানে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, এডিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করছি, তাহলে এটা যদি আমরা হাফ কোণ বি এ ডি লিখি তাহলে এটাও হবে হাফ কোণ এ ডি সি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ 180 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু সবগুলো সমান, এই দুটো যোগফলে এটা সমান, তাহলে প্রত্যেকটাকে আমরা হাফ দিয়ে যদি গুণ করে নিই তাহলে সেটাও সমান হবে। এবার দেখো হাফ কোণ বি এ ডি সমান কি আমরা পাচ্ছি, এই যে এই কোণটার হাফ, এই কোণটার হাফ মানে আমরা পেয়ে যাচ্ছি কোণ পি এ ডি পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে আমরা লিখি কোণ পি এ ডি, আর এই কোণটা কত পেয়ে যাচ্ছি না, এই কোণের অর্ধেক, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কোণ এ ডি পি। তাহলে লিখি কোণ এ ডি পি, ঠিক আছে। আর হাফ অফ 180 ডিগ্রি কত হবে না 90 ডিগ্রি হবে, তাহলে আমরা লিখি এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আবার দেখো, আবার আমরা যদি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ এ পি ডি, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি না, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখি আবার ত্রিভুজ এ পি ডি থেকে পাই, থেকে আমরা কি পাচ্ছি না কোণ পি এ ডি প্লাস কোণ এ ডি পি প্লাস কোণ এ পি ডি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো আর এখান থেকে কি পাচ্ছি, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখি 90 ডিগ্রি প্লাস কি পড়ে থাকলো কোণ এ পি ডি, ঠিক আছে। এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে কোণ এ পি ডি ইকুয়াল টু কত হবে না 180 থেকে এই 90
প্লাস চিহ্ন আছে, সমান চিহ্নের উপরে মাইনাস হয়ে যাবে, -90 ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি। তাহলে কোণ এপিডি, কোণ এপিডি, তাহলে এই কোণটা আমাদের কত হয়ে গেল? এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আর এটাই আমাদের জানতে চেয়েছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ওকে। নেক্সট 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কে কি বলেছে? 4 দাগে দুটো অঙ্ক দিয়েছে। 4 একে বলেছে কি আমাদের, আচ্ছা বলেছে আমি নিচের পি কিউ আর এস আয়তাকার চিত্রের এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। এটা পি কিউ আর এস হচ্ছে একটা আয়তাকার চিত্র, ঠিক আছে, যার এখানে এই কোণটার ভ্যালু দেওয়া আছে 25 ডিগ্রি, আর এই কোণটা এক্স ডিগ্রি, এই কোণটা ওয়াই ডিগ্রি। আমাদের এক্স ও ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। তাহলে ছবিটা হলো এটা তাহলে আমাদের কি বলেছে? আয়তাকার চিত্র। ঠিক আছে, আয়তাকার চিত্রের এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর আর এস। ওকে, এখানে আমাদের এটা হলো ওয়াই ডিগ্রি, আর এটা হলো এক্স ডিগ্রি। ঠিক আছে, আর এটা হলো 25 ডিগ্রি। আর এটা যেখানে দুটো পি আর এবং কিউ এস কিউ মিলিত হয়েছে, এটা পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি ও। ঠিক আছে, তাহলে আমরা লিখি পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র। ঠিক আছে, আর এখান থেকে আমরা কি পাচ্ছি? এর দুটি কর্ণ কি আছে? পি আর একটা হচ্ছে কিউএস। এর দুটি কর্ণ সমান। আমরা জানি আয়তক্ষেত্রে দুটো কর্ণ সমান হয়, এর দুটি কর্ণ সমান, এর দুটি কর্ণ সমান। অর্থাৎ কি পাচ্ছি না, আমরা পাচ্ছি যে পি আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি? কিউএস পেয়ে যাচ্ছি। তাহলে এটা যদি পাই, তাহলে দুভয় চিহ্নে হাফ করি, তাহলে দুটোর হাফ কি হবে? দুটোর হাফও ইকুয়াল হবে, হাফ কিউএস। ঠিক আছে, এবার দুটোর হাফ হচ্ছে পি আর এর হাফ। পি আর এর হাফ কত হবে? পি আর এর হাফ হবে আর ও ইকুয়াল টু, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি না, কিউ এস এর হাফ আমরা পেয়ে যাচ্ছি কিউ ও। তাহলে লিখি কিউ ও। তাহলে দেখো এই কিউ ও আর এই দুটো আমরা সমান পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো যদি সমান পাই, তাহলে এই ত্রিভুজের কি হবে? এই দুটো কোণও সমান হয়, কারণ আমরা জানি একটা ত্রিভুজের দুটি বাহু সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে এই কোণটাও সমান হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে তাহলে যেহেতু কোণ ও কিউ আর ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত? 25 ডিগ্রি। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? ও আর কিউ। তাহলে অতএব লিখবো ও আর কিউ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 25 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এই ত্রিভুজ ও কিউ আর। তাহলে আমরা লিখি ও কিউ আর। ত্রিভুজ ও কিউ আর থেকে আমরা কি পাচ্ছি সেটা লিখি। আমরা পাচ্ছি না, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ প্লাস কোণ কিউ ও আর, এই তিনটি কোণের সমষ্টি কত হবে? ত্রিভুজের 180 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণ সমান এবং এই দুটোর কোণের ভ্যালু কত? 25। তাহলে আমরা লিখি 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি প্লাস কোণ কিউ ও আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 25 25 50, 50 ডিগ্রি প্লাস কোণ ও কিউ ও আর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কোণ কিউ ও আর মানে এই যে এই কোণটার ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি না, 180 থেকে 50 বাদ দিতে হবে। কত থাকলো না, 130 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। আবার দেখো আমরা দেখছি, আমরা জানি কি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান হয় এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি হবে না, এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে আমরা কি এই দুটো কোণের ভ্যালু সমান হবে। তাহলে এখানে কোণ ওয়াই যে ডিগ্রি, ওয়াই ডিগ্রি কোণের ভ্যালু কত হবে? 130 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি অতএব কোণ কিউ ও আর ইকুয়াল টু আমরা পাবো কোণ পি ও এস, যেটার ভ্যালু আমাদের কত দেওয়া আছে? ওয়াই ডিগ্রি। তাহলে আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি না, আমরা পেয়ে যাচ্ছি যে কোণ ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত? কোণ 130 ডিগ্রি, তাই না? কারণ এই কোণে পি ও এস এর ভ্যালু ওয়াই, আর এটা সমান কত? এটা সমান এটা। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 130 ডিগ্রি ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এই লাইনটা যদি বুঝতে না পারো সেটা আবার আমি বলছি। দেখো কোণ, এই যে এই কোণ দুটো দেখো কোণ ও
কিউ ও আর ইকুয়াল টু কোণ পি ও এস, এই দুটো আমরা পেলাম। কেন পেলাম কারণটা এখানে লিখে দিচ্ছি, যে আয়তক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়, হ্যাঁ, কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই জন্য ও কি হচ্ছে ওই কোণ দুটো সমান হবে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম কোণ পিওএস ইকুয়াল টু কোণ ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কোণ পেয়ে গেলাম না 130 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের ভ্যালু বেরিয়ে গেল। আবার আমাদের আর একটা ভ্যালু বের করতে বলেছিল, যে এই এক্স ডিগ্রি এর ভ্যালু। তা দেখো আমরা কি জানি, যে আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ হয়, তাহলে যে এই টোটাল কোণটা 90 ডিগ্রি হবে। এবার 90 কোণ থেকে এই কোণটার ভ্যালু আমরা জানি 25 ডিগ্রি, তাহলে 90 থেকে 25 বাদ দিলে যে এই যে কোণটা আছে এই কোণটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি আবার কোণ কিউ আর এস ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 90 ডিগ্রি। কেন না আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ আমরা জেনি, তাহলে আমরা লিখি আয়তক্ষেত্রের প্রত্যেকটি হ্যাঁ কোণ সমকোণ, সেই জন্য আমরা 90 ডিগ্রি লিখলাম। এবার দেখো, আর এই কোণটার সমান আমরা কি বলতে পারি, এই কোণটার সমান আমরা বলতে পারি কিউ আর ও, কোণ কিউ আর ও ইমপ্লাই প্লাস কোণ ও আর এস, কোণ ও আর এস ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি বলছি। এবার কোণ কিউ আর ও ভ্যালু কত, কিউ আর ও ভ্যালু হলো 25 ডিগ্রি, তাহলে লিখি 25 ডিগ্রি প্লাস কোণ ও আর এস ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, কোণ ও আর এস ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে এদিকে 5 বসে গেল, এখানে আমরা পেয়ে যাচ্ছি 6। তাহলে কোণ ও আর এস ইকুয়াল টু 65 ডিগ্রি, আর কোণ ও আর এসটাই কত হলো এক্স, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত না 65 ডিগ্রি, আর এখানে ওয়াই ডিগ্রি সমান পেয়ে যাচ্ছি আমরা কত, ওয়াই ডিগ্রি সমান আমরা পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। তাহলে দুটো উত্তর আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, এগুলো হলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা 2 দাগের অঙ্কটা দেখবো। দেখো 2 দাগের এই চিত্রটা আমরা অঙ্কন করেছি এখানে। ঠিক আছে, এখানে আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আমাদের প্রশ্নই বলা ছিল যে পি কিউ আর এস একটা আয়তাকার চিত্র, এবং আমরা জানি কি যে আয়তক্ষেত্র কর্ণদ্বয় পরস্পর সমান হয়, সেটা আমরা লিখলাম। তাহলে কর্ণদ্বয় যেহেতু সমান, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব না পি আর ইকুয়াল টু কিউ এস পেয়ে যাব, সেটা আমরা লিখলাম। উভয় পক্ষে হাফ গুণ করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু পি আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হাফ ইন্টু কিউ এস। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা এই সংযোগ স্থল এটার নাম আমরা পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি টি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি হাফ পি আর, তার মানে আমরা এখানে লিখেছি পিটি। ওকে, পিটি ইকুয়াল টু কত, এখানে আমরা দিচ্ছি না টি এস দিচ্ছি। ঠিক আছে, টি এস। তাহলে আমরা এই উপরে ত্রিভুজটা নিয়ে দেখবো। আচ্ছা এই দুটো সমান হচ্ছে কোন ত্রিভুজ পি টি এস থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো সমান, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব কোণ টিপিএস ইকুয়াল টু কোণ টিএসপি। ঠিক আছে, এই দুটো সমান হবে। আচ্ছা এবার দেখো আমরা কি জানছি, আমরা জানি যে এই যে ত্রিভুজ দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমরা লিখছি আবার কোণ পিটিএস ইকুয়াল টু কোণ কিউটিআর। হ্যাঁ, এক্ষুনি বললাম যে এই কোণটা সমান, কেন না কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই দুটো কর্ণ কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখি যেহেতু কর্ণ দুটি কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা কারণটা লিখে দিলাম সমদ্বিখণ্ডিত করে, তাই জন্য এই কোণ দুটো সমান হবে। তাহলে আর এই কোণটার ভ্যালু আমাদের কত দেওয়া আছে 100। ঠিক আছে, তাহলে এই কোণটার ভ্যালুও কোণ পিটিএস এরও ভ্যালু 100 হবে। এবার দেখো এই দুটো ত্রিভুজে এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কি হবে, তাহলে আমরা লিখি আবার এই যে এই ত্রিভুজ পিটিএস থেকে কি পাই, ত্রিভুজ পিটিএস থেকে পাই কি পাচ্ছি না এই দুটো কোণ, এই যে দেখো এইটা আর এইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে লিখি কোণ টিপি
এস প্লাস কোণ টিএসপি প্লাস কোণ পিটিএস ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কোণ টিপিএস প্লাস কোণ টিএসপি প্লাস এই কোণটা আমরা পেয়ে গেলাম 180। এই যে দেখো এখানে 180 বের করেছি, মানে 100, তাহলে 100 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমাদের কোণ পিএসটি, কোণ পিএসটি বা টিএসপি যাই বলে, এই কোণটা আমাদের ওয়াই ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি, তাহলে এই দুটো যেহেতু সমান আমরা এখানে দেখেছি, তাহলে আমরা দুটোকে ওয়াই ডিগ্রি ধরে নেব। তাহলে ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 100 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2y ডিগ্রি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, 180 থেকে এই প্লাস 100 আছে, সমানচিহ্নের এপারে হবে -100। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ডিগ্রি ইকুয়াল টু বিয়োগ করে কত হচ্ছে না, বিয়োগ করে হচ্ছে 80 ডিগ্রিকে এবার 2 দিয়ে 2y ডিগ্রি, তাহলে এখানে একটা ওয়াই ডিগ্রি সমান কত হবে, 2 দিয়ে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, তার মানে পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়াল টু 40 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে ওয়াই আমরা পেয়ে গেলাম কত না 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এই কোণটা আমরা জানি কি টোটালটা 90 ডিগ্রি, তাহলে যদি এই কোণটা 40 হয়, তাহলে এই কোণটা কত হবে, 90 থেকে 40 বাদ দিলে এই কোণটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি আবার আবার কোণ কিউ এস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন না, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হয় সমন্তকোণ, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, তাই না, সেই জন্য আমরা 90 ডিগ্রি লিখলাম। এবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই কোণটা তাহলে ওয়াই ডিগ্রিটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে আবার লিখি আমরা কি লিখছি, এই কোণটা কিসের সমষ্টি না এক্স কোণ, তার মানে এই যে এক্স ডিগ্রি, তার মানে কোণ টি এস আর, কোণ টি এস আর প্লাস কোণ টিএসপি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা হলো এক্স ডিগ্রি প্লাস এই কোণটার ভ্যালু কত, এই কোণটার ভ্যালু আমাদের 40 ডিগ্রি, হ্যাঁ, ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্স ডিগ্রি ইকুয়াল টু পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে 90 থেকে 40 বাদ দিলে কত থাকছে, 50 ডিগ্রি। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে আমাদের ওয়াই আসছে 40 ডিগ্রি, এক্স আসছে 50 ডিগ্রি। ঠিক আছে, দেখো এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। কি বলেছে, পাশের চিত্রে, মানে এই চিত্রে এবিসিডি এবং এবিইএফ দুটি সামান্তরিক, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে সিডিএফই একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রমাণ করার জন্য কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে এবিসিডি এবং এবিইএফ দুটো সামান্তরিক, যাদের এবি কি সাধারণ বাহু। ঠিক আছে, আবার প্রমাণ করতে হবে না সিডিএফই এটিও একটি সামান্তরিক, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করি। প্রমাণ, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে আর সামান্তরিক হলে আমরা কি জানি না বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি ইকুয়াল টু সিডি, এবং কি হবে না এ বি সমান্তরাল সিডি হবে। ঠিক আছে, এটা আমরা জানি সামান্তরিকের ডেফিনেশন থেকে, তাহলে এটা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। আবার দেখো, আবার এই যে এ বি ই এফ এটাও একটু সামান্তরিক আমাদের বলা আছে, তাহলে আবার লিখি আবার এ বি ই এফ একটি সামান্তরিক। তাহলে এটাও যদি সামান্তরিক হয় তাহলে কি হবে, এর এই যে এই দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা লিখতে পারবো এ বি সমান চিহ্ন ই এফ ই, এফ ই বা ই এফ যাই দাও, ও এ বি সমান্তরাল এফ ই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। এবার দেখো, আমরা যদি এই ত্রিভুজটা ধরে নিই, যেহেতু এটা এখনো প্রমাণ হয়নি যে এটা একটা সামান্তরিক কিনা, এটা আমাদের দেখাতে হবে যে এটা সামান্তরিক কিনা, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা চতুর্ভুজ এ ডি এফ ই, এটা একটা চতুর্ভুজ যেহেতু 4টি বাহু দ্বারা গঠিত। তাহলে আমরা লিখে দিচ্ছি এবার কি না সি ডি এফ ই, এই চতুর্ভুজের কি পাচ্ছি আমরা দেখি, চতুর্ভুজের কি পাচ্ছি, চতুর্ভুজের দেখো আমরা পেয়ে যাচ্ছি যে সিডি ইকুয়াল টু এফই, তাহলে আমরা লিখি সিডি
ইকুয়াল টু FE ও CD সমান্তরাল FE। কেন পেলাম ওই জিনিসটা দেখো, আমরা এই যে 1 ও 2 থেকে কি পাচ্ছি, যে AB সমান CD পাচ্ছি, আর AB সমান FE আছে। তাহলে আমরা বলতে পারি যে এর CD আর FE এই দুটো সমান। আবার দেখো এইটা আর এটা যদি সমান্তরাল হয়, AB সমান্তরাল CD হয় আর AB সমান্তরাল FE হয়, তাহলে CD সমান্তরাল FE অবশ্যই হবে। তা সে কথাটাই আমরা লিখেছি। তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম, না 1 ও 2 থেকে পেলাম। সেটা আমরা লিখে দিই 1 ও 2 থেকে পাই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় তাহলে সেটা কি অবশ্যই সামান্তরিক হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি যে CDFE, অতএব CDFE একটি কি সামান্তরিক। হয়ে গেল আমাদের প্রমাণ। ঠিক আছে, সামান্তরিক প্রমাণিত। ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্ক কি বলেছে, 6 দাগের অঙ্কটা বলেছে যে ABCD সামান্তরিকের AB গ্রেটার দ্যান AD হলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোণ BAC লেস দ্যান কোণ DAC হবে। সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি সামান্তরিক ABCD, এবং আমাদের কি বলেছে, না এই কোণটা বড় এবং এই কোণটা ছোট হবে যদি, কি বলেছে, না যদি ABটা বড় হয় AD থেকে, ABটা বড় হয় AD থেকে, তাহলে এই কোণটা বড় হবে এই কোণটা থেকে। সেটা আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখি যে ABCD যদি একটি সামান্তরিক হয় তাহলে আমরা কি কি পাচ্ছি সেটা আমরা দেখে নিই। ABCD একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে যদি এটা সামান্তরিক হয় তাহলে কি হবে, এইটা আর এইটা সমান হবে। তাহলে AD সমান BC, এবং কি হবে, এই দুটো সমান্তরাল হবে, AD সমান্তরাল BC। ঠিক আছে, এবং এখানে আমরা ভেদক কি পাচ্ছি, এই দুটো সমান্তরাল, আর ভেদক পাচ্ছি এখানে AC, ও AC হচ্ছে কি ভেদক। এবার দেখো দুটি বাহু যদি সমান্তরাল হয় এবং একটি ভেদক হয় তাহলে যে একান্তর কোণ হবে সেই একান্তর কোণ দুটো কি, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমরা লিখি অতএব কোণ DAC ইকুয়াল টু একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ কি হচ্ছে, না ACB পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই কোণটা সমান আমরা পেয়ে যাচ্ছি এই কোণটা। ঠিক আছে, এবার দেখো যেহেতু আমাদের বলা আছে যে ABটা বড়, AB বড় কার সাথে, AD থেকে বড়, AB বড় AD, তাহলে আমরা কি বলতে পারছি যে এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে AB যদি AD থেকে বড় হয় তাহলে AB অবশ্যই BC থেকে বড় হবে। তাহলে আমরা লিখি অতএব AB গ্রেটার দ্যান BC। কেন, না যেহেতু AD ইকুয়াল টু BC। ঠিক আছে, তাহলে AB যদি AD থেকে বড় হয় তাহলে AB অবশ্যই BC থেকে বড়। এবার দেখো, এবার আমরা এই ত্রিভুজ, এবার দেখো এই যে এই ত্রিভুজটা আমরা ধরে নিচ্ছি, ত্রিভুজ ABC। ঠিক আছে, এই যে এই ত্রিভুজটা ধরে নিচ্ছি, এই ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি সেটা আমরা দেখি। এই ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি যে এই কোণটা, মানে কোণ BAC, এই কোণটা থেকে আবার কোণ, এই কোণটা বড় মানে ACB বড়। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, না কোণ BAC থেকে কোণ ACB বড় পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, যেহেতু এই কোণটা বড়, কারণ এই বাহুটার থেকে এই বাহুটা বড় হচ্ছে, এই বাহুটা থেকে এই বাহুটা বড়, তাহলে আমরা কি পাচ্ছি, এই কোণটা থেকে এই কোণটা বড়, সেটা আমরা জানি। তাহলে এই কোণটা যদি বড় হয় তাহলে কি হবে, আবার আমরা জানি এইটা আর এটা সমান, তাহলে আমরা কি পাচ্ছি, কোণ BAC সেটা আবার বড় হবে, কোণ গ্রেটার দেন হবে, লেস দেন হবে, BAC লেস দেন হবে কোন কোণ, না কোণ DAC। কেন, না এই কোণ দুটো তো সমান, এই যে আমরা বলেছি এখানে এই কোণ দুটো সমান। তাহলে আমরা এখানে লিখে দিই যেহেতু কোণ ACB ইকুয়াল টু কোণ DAC, এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণটা থেকে এই কোণটা বড় হবে। তাহলে কি হবে, এই কোণটা থেকে এই কোণটা বড় হবে যেহেতু এই কোণ দুটো সমান, আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রমাণ করে দিয়েছি, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।